স্বাভাবিকভাবে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যেটা মানুষ কিছুটা উপকার পাবে বলে আমরা মনে করছি। আর নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি দ্রব্যের কর কমানো হয়েছে, তা আমরা আশা করি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, যদিও অর্থমন্ত্রীর বক্তব্য আমরা পাইনি যেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ব্যবসায়ীরা যদি এটা না মানে তখন কি করবে, কিন্তু যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে দ্রব্যমূল্যের দাম কিছুটা কমে আসার কথা। আমাদেরকে দেখতে হবে সামনে। আমাদের বড় সমালোচনার জায়গাটা হচ্ছে এই বাজেটের, যে এই বাজেটটাকে আমাদের মনে হচ্ছে উচ্চ অভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব মানে আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। এবং বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। ফলে যদি 6,95,00,000 কোটি টাকার